আমার আগেই সন্দেহ ছিল, আমি আগেই সন্দেহ করতাম, ইউনূস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম। এই লোকটা তো এনজিওর লোক, এই লোকের চারপাশে তো বেশ্যারা আছে, বড় বড় লুচ্চারা আছে, বড় বড় ধর্ষকদের পাশে আছে। আমি এর জন্য প্রথম বলেছিলাম, পুরাণ প্রেম ভোলা যায় না। ইউনূস সরকারের সাথে যে ওই পতিতাদার সম্পর্ক, এই সম্পর্ক সে ভুলতে পারে নাই। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম, আমাদের মা বোনদের খানকি বানাবেন, আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন। কি ভাবছেন এখানে কি শেষ? আরে ভাই, কেবল শুরু তো মাত্র, চর্ম নয়, কেবল শুরু করছে ডক্টর ইউনূসের মুখোশ উন্মোচন করার ক্ষেত্রে। অন্তর্বর্তীকালে সরকারের যেই কটা বৈষয় রয়েছে সব কটার মুখোশ উন্মোচন করা কেবল শুরু করছে। শুধু এটাই না, আপনার চরমনায়ের বক্তব্য হচ্ছে 24 ঘন্টার আলটিমেটাম। 24 ঘন্টার ভিতরে অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস তিনি যদি পদত্যাগ না করে তাহলে তাকে ন্যাংটা করে ঝুলিয়ে পিটিয়ে মারা হবে। ভাই আপনারা কিন্তু একজন তিনি মোল্লা মানুষ ভাই, তার যে মুখের ধাঁচ, কথার যে স্পিরিট, আপনার শরীরের যে ভঙ্গি ভাই, চোখের যে আগুন, বক্তব্যর যে তেজ, সব কিছু মিলিয়ে একটা বম। কেমন? সব কিছু মিলিয়ে কি একটা বম ভাই। শুনে আসেন। ইউনূস সরকারের সাথে যে ওই পতিতাদার সম্পর্ক, এই সম্পর্ক সে ভুলতে পারে নাই। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশে কোনো অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না। তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন, না 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 না, আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বা বানাবেন, আমাদের মা বোনদেরকে খানকি বানাবেন, আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন। বলতে পারেন, হুজুর যৌনকর্মী বললেন না কেন, যৌন শিল্পী বললেন না কেন, পতিতা বললেন না কেন, এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন? বলতে পারেন। আমি তো মনে করি শয়তানেরা, দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায়। সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে? সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে? সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে? চোরকে আপনি কি বলবেন? ডাকাতকে কি বলবেন? খুনিকে কি বলবেন? ধর্ষককে কি বলবেন? এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে? যেন মানুষ এই কাজগুলি না করে, মানুষ যেন এই কাজগুলিকে ঘৃণা করে। আপনি খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চক্রান্ত করতেছেন। এইটাই বড় শয়তানি। ওদের বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এই ঢাকার বুকে প্রকাশ্য বিচার করতে হবে, যেন ভবিষ্যতে এই ধরনের কোনো প্রস্তাব আনতে কেউ সাহস না পায়। আমার মেয়েকে, আমার বোনকে, আমার ভাগ্নিকে, আমার মাকে বেশ্যা বানাবার যারা চক্রান্ত করতেছে, ওদের চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না। প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্তকে বাস্তবায়ন করার চক্রান্ত চলতেছে। এটা আমরা মানতে পারি না। মানা তো দূরের কথা, এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এই ইউনূস সরকারকে জানতে চাই। অবশ্যই ডক্টর ইউনূসকে এটার জবাব দিতে হবে। অবশ্যই আমাদের বাংলাদেশের আপনার সংস্কৃতি, আমাদের বাংলাদেশের সব কিছুই বর্তমান আপনার কি বলে ইউরোপ কান্ট্রির মতো আপনার বানাতে যাচ্ছে। আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। ওদিকে আমেরিকাকে আপনার প্রতিনিয়ত বাংলাদেশের এক এক দিক দিয়ে আপনার জাতিসংঘের কি বলে দাবি অনুযায়ী সব কিছু লিজে দিয়ে দিচ্ছে এই অন্তর্বর্তীকালের সরকার। কয়েকদিন পরে আপনি যদি ঘর থেকে বের হন, আপনাকে পারমিশন নিয়ে বের হতে হবে যে আপনি এখানে যেতে পারবেন কিনা, ঘর থেকে আপনি বের হতে পারবেন কিনা দেখতে পারবেন। উল্টো দিকে আপনার চরমনায়ের হুজুরের এই বক্তব্য 24 ঘন্টার ভিতরে যদি এই সরকার তার অবস্থান জাতির সামনে ক্লিয়ার না করে, জাতির সামনে তাদের যে উপদেষ্টা মণ্ডলীরা আছে এরা যদি পদত্যাগ না করে, কিংবা ডক্টর ইউনূস তিনি যদি পদত্যাগ না করে, তাকে আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম যে তিনি কিসের এজেন্ট, তিনি কার মাধ্যমে আসছে, তিনি বাংলাদেশটাকে কোথায় নিয়ে যেতে চায়। ভাই এই যে মনে করেন কথাগুলা, এই যে বক্তব্যগুলো, এগুলো বাস্তবতা, তাই না? আমাদের বাংলাদেশের বাস্তব চিত্র বর্তমান তিনি তুইলা ধরছে। উল্টো দিকে আমাদের বাংলাদেশের
বড় বড় গণমাধ্যমগুলা তারা বর্তমান নিশ্চুপ, মানে এতটা যে অসহায় হয়ে গেছে যে, বা এতটাই যে গুলাম হয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের, এই সমস্ত নিউজগুলা আপনার প্রচার করার কিংবা করার কি তারা প্রয়োজন বোধ করে না। কারণ যদি প্রচার করে তাহলে কি বাংলাদেশের জনগণের অন্তর থেকে যে বা যারা নাকি আপনার হাতে গোনা কিছু জনগণ, যাই হোক, তাদের ভিতর থেকে যে বা যারা নাকি আপনার এই অন্তর্বর্তী সরকারকে ভালোবাসে কিংবা আস্থা রাখে, আমার মনে হয় তাদের উদ্দেশ্যে এই বক্তব্যটি প্রচার করা অত্যন্ত জরুরি। কারণ তাদের দেখা উচিত যে অন্তর্বর্তীকালের সরকার তারা কোন অবস্থায় আছে, তাদের চারপাশে বর্তমান কারা বৈশা রয়েছে। বাংলাদেশের সংস্কৃতি মানে তার মুখ থেকে আপনারা শুনতেই পারলেন, ভাই আমি এগুলো বলতে চাচ্ছি না, তবে আপনারা তো শুনলেনই যে তিনি আসলে কি ল্যাঙ্গুয়েজ তিনি ইউজ করছে। আসলে একটা মানুষ কি পরিমাণ ক্ষিপ্ত হলে আর বাংলাদেশটা তিলে তিলে রসাতলে নিলে, যারা নাকি বর্তমান দেখতে পারতেছে, উপভোগ করতে পারতেছে, বুঝতে পারতেছে, তাদের মাথা কখনো ঠিক থাকে না। কাদের? যারা নাকি বাঙালিত্বকে বিশ্বাস করে, যারা নাকি মাতৃভাষায় বিশ্বাস করে, বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসে এবং মনে প্রাণে লালন পালন করে, তারা কখনোই এভাবে নিশ্চুপ হয়ে থাকতে পারে না। আমার মনে হয় তিনি অত্যন্ত রাগে ফেটে তারপরে ভাই এভাবে তিনি আসলে কথাগুলা ব্যবহার করে এই সরকারের এগেনস্টে। কেউ ওনাকে গালিগালাজ করবেন না। আপনি যদি একজন বাঙালি হন, আপনি যদি বাঙালিত্বকে বিশ্বাস করেন, বাংলাদেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করেন, তাহলে ভাই আপনিও তার সাথে সহমত না হয়ে পারবেন না। আই হোপ, আমি মনে করি পারবেন না। এনিওয়ে দর্শক বন্ধুরা, এখন দেখার বিষয় যে চরমনয়ের এই আলটিমেটামকে অন্তর্বর্তীকালে সরকার কতটুকু আমলে নেয়। দর্শক বন্ধুরা, আপনারা কে কি মনে করতেছেন যে চরমনের এই বক্তব্য বা এই হংকার সঠিক বলে আপনারা মনে করতেছেন কিনা, তা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।